এটা একটা কামলা বাজার। এইটা আমরা জানতাম। এই কামলা বাজারে কামলা নিতে আসলে পরে আচ্ছা বলো বলো। অভিজ্ঞতাশীল হতে হবে, সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। কারণ অনেক গাঁজাখোর। তুমি সব কি বলছো? কি কারণ হাটে থেকে বড় বড় কথা বলবে, কিন্তু কাজে যায় আসারে কোনো কাম পারে না তারা। মানে বড় বড় লেকচার মারবে, আমি এইটা করতে পারি সেইটা করতে পারি, অথচ কাজে যাওয়ার পরে ঠঙা ঠঙা। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। এনারা যায় আসারেই এলাকার মধ্যে হই হলা সৃষ্টি করে। এ কি করে সম্ভব? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। আর যারা এখানে কাজ করতে আসবেন তারও দুর্দান্ত অফার রয়েছে। এখানে কাজ করলে পরে, এই বাজারে কাজ করলে পরে আপনাদের খেতা বালিশ ল্যাপ এসব কিছুই লাগবে না, সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। সম্পূর্ণই গ্যারেজ তোরা দেবে। এইটা আমরা জানতাম। শুধু রাইতে বউ দেবে না। লুঙ্গি গামছা কাপড় চোপড় হলেই হবে, আর কিছু লাগবে না। এইটা আমরা জানতাম। খাওয়া দাওয়া ফ্রি, শুধু দিন ভরে কাজ করবেন। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। কথা বলেন কেন? এই বাজারে এমন লোক আছে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বাড়িতে যায় না। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। আপনারা এই বাজারে কারোর যে লোক হয়তো 6 মাস, 2 মাস, 2 বছর, 1 বছর বাড়িতে যায় না, আপনারা এই বাজারে এসে খুঁজলে হয়তো আপনারা পায়ে যেতে পারেন। এইটা কেমন কথা? বুঝবা না। বলবো এই বাজারে খুঁজলে আপনারা পাওয়া যাবেন। এর হাজার হাজার বছরের ঐতিহ্য হাট। এই বাজারে সুবিধা আছে, আপনি কাজে না পারলে পারে এই দেখেন আশেপাশে হোটেল আছে, রুম আছে, বোর্ডিং আছে, আপনি থাকতে পারবেন। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর গৃহস্থরা মন মতন তাদের লোক তারা বাইসে নেয়, আর আপনারা মন মতন গৃহস্থ দেখে বাইসে যাইতে পারবেন। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? গৃহস্থ দেখে শুনে কাজে যেতে হবে, আর যারা কাজের লোক নিতে আসবেন তারাও দেখে শুনে কাজের লোকগুলো নেবেন। কি কারণ আপনি নেবেন, একদিন কাজ করবেন না, চলে আসবে। এক গৃহস্থ মোটর সাইকেল নিয়ে লোক নিতে এসেছে। লোকগুলো তার পছন্দ হয়েছে, তিনি লোকগুলো নিয়ে যাবে। 650 টাকা করে বিক্রি হয়েছে। 3 জন লোক তিনি নিয়ে যাচ্ছে। চ্যাংরা, বয়স্ক, বিভিন্ন পদের কামলা পাবেন। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছেন। এই বাজারের লম্বা আয়তন বিশাল। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এত বড় বড় বাজার বাংলাদেশের ভিতর কম আছে। এই বাজারটা বিশাল বাজার। এই বাজারে বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। নামটা বলি, জানি। এটা হচ্ছে ফরিদপুর বাজার। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। এই বাজারে কাশি, গামছা, লুঙ্গি সবই কিনতে পারবেন, কোনো তার অভাব নাই। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছেন। কম দামে জিনিসগুলো আপনারা কিনতে পারবেন। ওই হাসস করে একটা থাবড়ে
এখানে চার দোকানে দেখতেছেন আপনারা লোকজন জড়ো হয়ে বসে আছে, মাঠে দাঁড়া আছে, খাড়া আছে, বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন হালে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে একজন লোক ভাই লোক নিবে, দামাদামি হচ্ছে। এখন বাজার যাচ্ছে 600 টাকা করে, 650 টাকা করে। পাট কাটার মৌসুমে 800 যায়, ধান কাটার মৌসুমে 1000-1200, 800-700 এরকম যায়। এখানে কাঁচা বাজারের মতন দাম ওঠানামা করে এই বাজারে। স্বর্গস্থ 300 যায় আর স্বর্গস্থ 1000-1200। এখানে গ্যারেজ তো আপনারা টুপিওয়ালা, টুপি ছাড়া বিভিন্ন কোয়ালিটি গ্যারেজ তো এখানে পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কামলা আপনারা বিভিন্ন কোয়ালিটির পাবেন, সেগুন, মোটা, লম্বা, চ্যাংরা, জোয়ান, বৃদ্ধ, বিভিন্ন কোয়ালিটির পাবেন। গ্যারেজ তো যারা আছেন আপনারাও দেখে শুনে নিতে পারবেন। এটা ঐতিহ্যবাহী ফরিদপুর কামলাহাট, বিশাল হাট। বাংলাদেশের কয়েকটা জেলার লোক বেশি আছে, তার মধ্যে রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই অঞ্চলের লোক এখানে আসে, আপনারা চাইলে তাদের সাথে আত্মার হৃদয় বিনিময় করতে পারেন, কারণ সবাই তো এখানে ভালো না জানি, আর সবাই খারাপও না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছে দেখি। আপনারা দেখে শুনে বিক্রি হবেন, দেখে শুনে লোক নেবেন। বাবা, আপনি তো দেখি কবি। আর এখানে সামনে আপনি দেখতে পাচ্ছেন খোলামেলা মাঠ, এই মাঠের সামনে হোটেল কয়েকটা দেখতে পাচ্ছেন। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। এই হোটেলে দেখেন সবাই ডাকতেছে, ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, খান। ওই হাসস করে একটা থাপড়া দিতে। আমার হোটেলে আসেন, আমার হোটেলে আসেন। সকালে খিচুড়ি পাকাইছে, সকালে মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। বিভিন্ন লটে বট, ভাত, খিচুড়ি, ডিম খিচুড়ি, বিভিন্ন কোয়ালিটির রান্না করতে সবাই ডাকতেছে। কোন দোকানে যাব? হায় হায়, তাইলে এখন উপায়? মাথা নষ্ট হয়ে যাবে। সবার ভালোবাসা পালাম এখানে এসে।